এখন সব মেয়েরা জম্বির মতো সবাইকে পিষে ফেলতে ফেলতে স্কুল থেকে পালিয়ে যাচ্ছিল এবং যারা তাদের সামনে আসছিল তাদের মৃত্যু নিশ্চিত ছিল। মেয়েরা তাদের বাবা মাকেও চিনতে পারছিল না। স্কুল থেকে বেরিয়ে তারা পুরো শহরে ধ্বংসলীলা শুরু করে দিয়েছিল। কেউ চলন্ত বাসের দুর্ঘটনা ঘটিয়ে নিরীহ মানুষের জীবন নিয়ে নিচ্ছিল, কেউ আসা যাওয়া গাড়ি আটকে ভাঙচুর করতে থাকে। তারা সামনে যাকে পাচ্ছিল তাদের সবাইকেই মেরে ফেলছিল, এমনকি তারা ছোট বাচ্চাদেরও ছাড়ছিল না। একজন তো পেট্রোল পাম্পে গিয়ে বিস্ফোরণ ঘটিয়ে দেয়। অথর্ব এটা দেখে অনেক বেশি হতবাক হয়ে যান এবং তিনি খুবই চিন্তিত হয়ে পড়েন। কিন্তু যখন অথর্ব জানতে পারে যে এসব প্রতাপের জন্য ঘটছে, তখন সে থমকে যায় এবং এই সমস্যা সমাধানের উপায় খুঁজতে থাকে। সে ভেবে চিন্তে একটি প্ল্যান করে বড় বড় বাক্সে কিছু নিয়ে এসে বাড়ির প্রতিটি কোণে রেখে দেয় এবং প্রতাপকে শিকল দিয়ে বেঁধে বাড়ি থেকে বেরিয়ে যায়। এদিকে পুলিশ এখনো কিছুই মুছতে পারছিল না, কিন্তু কয়েকজন বাবা মা তাদের মেয়েদের জোর করে সেখান থেকে নিয়ে যেতে চাইছিল, কিন্তু পুলিশ অফিসার তাদের নিয়ে যেতে বাধা দেন। তখন একটি মেয়ে বলে, আমাদের আর মাত্র 5 মিনিট সময় আছে। যদি আপনি প্রতাপকে না খোঁজেন তাহলে যা হবে তা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। এমন সময় অথর্ব এসে বলে, প্রতাপ আমার কাছে আছে।